নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবার আরেকটা দারুণ এনার্জেটিক ভিডিও নিয়ে। ঘরে বসে কিছু ভীষণ সহজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে আমরা কি করে আমাদের পেটের চর্বি কম করে ফেলতে পারি, সেটাই আজকে আমরা দেখে নেবো এই ভিডিওতে। চলো ভিডিও স্টার্ট করা যাক। স্টার্ট করে দিয়েছি এক্সারসাইজ। প্রথমেই তোমাদেরকে আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে আমাদেরকে শুরুতে করতে হয় জয়েন্ট বা ওয়ার্ম আপ এক্সারসাইজ। তো দেখো, ওয়ার্ম আপ এক্সারসাইজ করছি। প্রথমে আমার নেক এক্সারসাইজ চলছে, আপ অ্যান্ড ডাউন। এইবার চলছে সাইড বাই সাইড। আমরা প্রতিটা এক্সারসাইজ 8 to 10 টাইমস করে করব। আবার করছি আমরা সাইড বাই সাইড। ঘাড় কিন্তু একদিকে পুরো কাত হয়ে যাচ্ছে। সব কটা 8 to 10 টাইমস করে করব। এইবার করছি রাউন্ড অ্যান্ড রাউন্ড। পুরো মাথাটাকেই কিন্তু আমরা একদম গোল করে ঘুরিয়ে নেব। যতটা আমরা এটা পারফেক্টলি করতে পারবো ততটাই কিন্তু আমাদের জন্য ভালো হবে। আমাদের যে নেক পেইন হয়, শোল্ডার পেইন হয়, সেগুলো কিন্তু অনেকটাই কম হবে। সাথে সাথে ঘুম থেকে ওঠার পরে যে একটা ঘাড় পিঠে একটা আড়ষ্টতা থাকে, সেগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। একবার ক্লকওয়াইজ করবো 8 to 10 টাইমস, তারপর আবার অ্যান্টি ক্লকওয়াইজ করবো 8 to 10 টাইমস। এইবার করছি শোল্ডার রোটেশন। একবার ক্লকওয়াইজ করব, একবার অ্যান্টি ক্লকওয়াইজ করব 8 to 10 টাইমস। বোথ হ্যান্ড করে নেব। একবার লেফট হ্যান্ড কমপ্লিট হওয়ার পরে তারপরে রাইট হ্যান্ড। আবার করছি শোল্ডার এক্সারসাইজ। এইবার আমরা দুটো হাতকে জয়েন্ট করে নিয়েছি, নিচের থেকে উপরের দিকে ওঠাচ্ছি, 8 to 10 টাইমস করব। আবার আমরা 8 to 10 টাইমস কমপ্লিট হওয়ার পরে আবার উল্টোভাবে করব। দেখো, উপরের থেকে নিচের দিকে নামাচ্ছি। এইবার করে নিচ্ছি স্ট্রেচিং। দেখো, দুটো হাত একসাথে করে নিচ্ছি আমরা, আর শোল্ডার টেনে পিছন দিকে নিচ্ছি, সামনের দিক থেকে পিছন দিকে নিচ্ছি। একবার লেফট সাইড, একবার রাইট সাইড। আবার করছি আমরা স্ট্রেচিং। এইবার কি করছি, আমরা হোল বডিকে টেনে আমরা একটা সাইডের দিকে ঝোঁকানোর চেষ্টা করছি। আমরা কোনোভাবে ইচ্ছাকৃত ঝুঁকে যাব না। যতটা স্ট্রেচিং করা সম্ভব ততটাই আমরা সাইডের দিকে বডিটাকে টানবো। খেয়াল রাখতে হবে আমাদের দাঁড়ানো যেন একদম সোজা হয়, সামনের দিকে বা পিছনের দিকে ঝুঁকে না থাকে। বোথ সাইড 8 to 10 টাইমস। এইবার করছি সাইড বেন্ডিং। পাটা অনেকটা গ্যাপে রেখেছি, সাইডের দিকে আমরা বেন্ড হচ্ছি। আমাদের খেয়াল রাখতে হবে দাঁড়ানো যেন একদম সোজা হয়, এবং যখন আমরা বেন্ডিং করছি তখন যেন সেটা সাইডের দিকেই হয়, সামনের দিকে বা পিছনের দিকে ঝুঁকে না হয়। বোথ সাইড করব 8 to 10 টাইমস। এই এক্সারসাইজ আমাদের সাইড বেলি ফ্যাট কম করতে অনেক বেশি হেল্পফুল। আবার করছি সেম সাইড বেন্ডিং, কিন্তু এটা একটু আলাদা। এখানে কি করছি, আমরা একটা হাত অন্য সাইডে আমরা ফেলছি। আমরা লেফট হ্যান্ড রাইট সাইডের দিকে ফেলছি, রাইট হ্যান্ড লেফট সাইডের দিকে ফেলছি, এবং সেম আগেরটার মতন করেই কিন্তু আমরা সাইড বেন্ডিং করছি। দাঁড়ানো সোজা হবে এবং বেন্ডিংটা সাইডের দিকেই হবে, সামনের দিকে বা পিছনের দিকে ঝুঁকে হবে না। আর পা কিন্তু বেশ খানিকটা গ্যাপেই থাকবে। এইবার চলছে আমাদের কোমরের এক্সারসাইজ। কোমর কিন্তু আমরা কি করছি, রোটেশন করছি। একদম ফ্রন্টের থেকে ব্যাকের দিকে আমরা একবার ক্লকওয়াইজ, একবার অ্যান্টি ক্লকওয়াইজ করব। বোথ সাইড করব 8 to 10 টাইমস করে। এই এক্সারসাইজ ডিরেক্টলি এফেক্ট করছে আমাদের বেলি ফ্যাট কম করতে, এবং সাথে সাথে আমাদের কোমরের ব্যথাও কিন্তু কম করবে এই এক্সারসাইজ।
জয়েন্ট এক্সারসাইজ বা ওয়ার্ম আপ এক্সারসাইজ কমপ্লিট করে এইবার আমরা স্টার্ট করে দিচ্ছি আমাদের মেইন এক্সারসাইজ, বেলি ফ্যাট কম করবার জন্য খুব সহজ কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছি। ফ্রন্ট বেন্ডিং করবার জন্য পা একদম স্ট্রেট রাখতে হবে, একবার পিছনের দিকে ঝুঁকছি হালকা, আবার সামনের দিকে ঝুঁকে আসছি। যখন সামনের দিকে আমরা বডিটাকে ডাউন করছি, বেন্ডিং করছি, তখন পুরো বডিটাকে চেষ্টা করতে হবে সামনের দিকে বেন্ড করবার, পা স্ট্রেট রেখে। যতটা পারবো ততটা আমরা বেন্ড হব। এই এক্সারসাইজ ডিরেক্টলি এফেক্ট করছে আমাদের বেলি ফ্যাটকে। দেখো পেট একদম ভাঁজ হয়ে যাচ্ছে, একবার স্ট্রেচড হচ্ছে আর একবার কিন্তু একদম ভাঁজ হয়ে যাচ্ছে। তো আমাদের বেলি ফ্যাট কম করতে ভীষণ এফেক্টিভ এই এক্সারসাইজ। চেষ্টা করতে হবে 20 to 30 টাইমস প্রতিদিন করতে। এইবার 7 নম্বর এক্সারসাইজ, বেলি ফ্যাট কম করবার জন্য ভীষণ ইজি এবং এফেক্টিভ একটা এক্সারসাইজ। প্রথমেই আমাদেরকে উল্টো হয়ে শুতে হবে এবং দুটো হাতকে ঘাড় বরাবর দুদিকে রেখে আমরা বডিটাকে নাভির কাছ থেকে উপরের দিকে তুলে দেবো। শুধু আপার পোর্শন তুলবো, লোয়ার পোর্শন কিন্তু আমরা নাড়াবো না, একই রকমভাবে থাকবে। দুটো হাতের উপরেই আমাদের ব্যালেন্স, দুটো হাতে ব্যালেন্স রেখে আমরা ধীরে ধীরে নাভির কাছ থেকে উপরের দিকে আপার পোর্শনকে তুলে দেবো, মাথা উপরের দিকে নেব এবং আমরা উপরের দিকে তাকাবো। তারপরে আবার ধীরে ধীরে ডাউন হব এবং মাথাটাকেও কিন্তু আমরা নিচে নামিয়ে একটু রিল্যাক্স করছি। ধীরে ধীরে আবার সেই সেম পোজ রিপিট করছি। তো এরকমভাবে আমরা 15 to 20 টাইমস করব। রেগুলার প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় রেজাল্ট পাবো, বেলি ফ্যাট খুব তাড়াতাড়ি কম করতে পারবো। বেলি ফ্যাট কম করবার সেকেন্ড এক্সারসাইজ স্টার্ট করছি। সেকেন্ড এক্সারসাইজটাও কিন্তু সেই সেম, আমাদের ফ্রন্ট বেন্ডিং করতে হবে। তবে এই ক্ষেত্রে আমরা কি করছি, টো টাচ করছি। পুরো বডিটাকে সামনের দিকে বেন্ড করতে হবে এবং হাত দিয়ে আমাদেরকে টো টাচ করতে হবে। আমি একটু অ্যাডভান্স করেছি, আমি পিছন দিক থেকে হাতটাকে নিয়ে আর হিল টাচ করেছি, কিন্তু যতটা সম্ভব ততটা আমরা বেন্ড করার চেষ্টা করব। কখনোই প্রথম দিকে পারফেক্ট হবে না, করতে করতে পারফেক্টনেস আসে। দেখো এটা কিন্তু ভীষণ এফেক্টিভ আমাদের বেলি ফ্যাট কম করতে। যত সময় পারবো তত সময় আমরা করব এবং রেগুলার প্র্যাকটিস করব। তো রেগুলার আমরা চেষ্টা করব এটা 30 টাইমস করে করতে। যারা অনেক দিন ধরেই ভাবছো এক্সারসাইজ করব কিন্তু অ্যাকচুয়ালি শুরু করে উঠতে পারছো না, তাদেরকে বলবো সব কিছুরই একটা প্রথম দিন থাকে। তো এক্সারসাইজটা আজ থেকেই শুরু করে দাও। যখনই দেখছো তখনই একবার একটুখানি করো, তাহলেই কিন্তু এটা ধীরে ধীরে তোমার পছন্দের জিনিস হবে। এক্সারসাইজ কখনো ইন্টারেস্টিং জিনিস নয়, এটা একটা বোরিং সাবজেক্ট, আমি সবসময় বলি। তো এটাকে ইন্টারেস্টিং করে নিতে হবে, সেটা নিজের প্রয়োজনে। তাই নিজেকে একটুখানি অর্ডার দিতে হবে যে না, এবার করবোই। থার্ড এক্সারসাইজ স্টার্ট করছি। এরকমভাবে প্রথমে সোজা রাখতে হবে বডিটাকে, তারপরে হাত একদম ধীরে ধীরে পিছনের দিকে উল্টে এরকমভাবে হিল টাচ করতে হবে। তো হিল টাচ করে আমরা বেশ কিছুক্ষণ হোল্ড করব এবং যখন আমরা বডিটাকে রিলিফ করব তখন কিন্তু একদম ধীরে ধীরে হাত সামনের দিকে আনবো। যদি আমরা কোনো রকম তাড়াহুড়ো করি তাহলে কিন্তু আমরা পড়ে যাব এবং বেকায়দায় আমাদের হাত পায়ে লেগে যেতে পারে। তো খুব ধীরে ধীরে আমরা হাত ছাড়বো এবং সামনের দিকে হাত নিয়ে আসবো। এইবার করছি 4 নম্বর এক্সারসাইজ। দেখো প্রথমে পা ভাঁজ করে বসেছিলাম, এবার ধীরে ধীরে পাটাকে উপরের দিকে তুলেছি কিছুটা, বডিটা পিছনের দিকে হেলে গেছে, পায়ের সাথে হাত প্যারালালি রেখেছি, একটা ট্রায়াঙ্গেল শেপ হয়েছে। এরকমভাবে নিজেকে বেশ কিছুক্ষণ হোল্ড করতে হবে। বেশ কিছুক্ষণ হোল্ড করার পরে রিল্যাক্স করে আবার আমরা এই সেম পোজ আরও একবার করব। বেশ কয়েকবার আমরা এটা করবার চেষ্টা করব এবং প্রতিবার আমরা চেষ্টা করব 30 to 60 সেকেন্ডস হোল্ড করবার। এবার 5 নম্বর এক্সারসাইজ করছি। দেখো প্রথমে দুটো পা ওপেন রেখেছি, হাত দুটো লক করেছি, লক করে এইবার লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে ঘুরছি। কীরকমভাবে না, বডিটাকে একবার সোজা করছি, একবার সামনের দিকে ঝুঁকে টো টাচ করাচ্ছি। তো এই এক্সারসাইজটা আমাদেরকে করতে হবে 20 টাইমস করে, বোথ সাইড, মানে একবার লেফট সাইড থেকে রাইট সাইড আর একবার রাইট সাইড থেকে লেফট সাইড, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, এরকমভাবে আমরা রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরবো। তো দেখো পেটে কিন্তু ভীষণভাবে এফেক্ট পড়ছে, পেট ভাঁজ হয়ে যাচ্ছে রীতিমতন। তো এটা কিন্তু দারুণ এফেক্টিভ আমাদের বেলি ফ্যাট কম করতে। চেষ্টা করতে হবে রেগুলার প্র্যাকটিস করতে। যত বেশি আমরা প্র্যাকটিস করব তত বেশি কিন্তু আমরা রেজাল্ট ভালো পাবো।
অনেকেই আছি আমরা যারা ওয়ার্কিং, তো যারা বাইরে বেরিয়ে কাজ করছি, সকালবেলা ঘুম থেকে উঠে আমাদেরকে বাইরে বেরোনোর তাড়া থাকছে বা অফিসে যাওয়ার তাড়া থাকছে, যে কারণে সকালবেলা এক্সারসাইজ করবার সময় হচ্ছে না। তবুও আমি বলবো যদি একটু আগে ঘুম থেকে ওঠা যায়, মানে যখন আমরা ঘুম থেকে উঠি তার 1 ঘন্টা আগে যদি ঘুম থেকে উঠি, তাহলেই কিন্তু আমরা করে ফেলতে পারি। যদি সেটা একান্তই সম্ভব না হয় তাহলেও কিন্তু আমরা করতে পারি কখন না, বাড়ি ফিরে। সে আমরা যখনই বাড়ি ফিরি, সেটা সন্ধেবেলা হোক অথবা একটু রাতে হোক, আমরা বাড়ি ফিরে ফ্রেশ হয়ে হালকা কিছু একটু টিফিন করে, মানে কিছু এনার্জি নিয়ে তারপর আমরা এক্সারসাইজ করতে পারি আধা ঘন্টা অথবা 1 ঘন্টার জন্য, এবং তারপরে 10 মিনিট রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপরে ডিনার করতে পারি। তাহলেও কিন্তু আমাদের রেগুলার এক্সারসাইজ করা হবে। যারা মনে করছো সময়ের জন্য করতে পারছো না, তারা এইভাবে ট্রাই করো। এবার স্টার্ট করে দিয়েছি 6 নম্বর এক্সারসাইজ। দেখো, এই এক্সারসাইজ কিন্তু বেলি ফ্যাট কম করবার জন্য খুব সহজ এবং দারুণ এফেক্টিভ এক্সারসাইজ। প্রথমে আমরা সুন্দর করে রিল্যাক্সভাবে শোবো, হাত দুটো দুদিকে থাকবে। এবার পা দুটোকে জয়েন্ট করে একবার উপরের দিকে তুলবো, একবার নিচের দিকে নামাবো। চেষ্টা করব আমরা 15 to 30 টাইমস করতে। পরবর্তী এক্সারসাইজ দেখো, 8 নম্বর এক্সারসাইজ। প্রথমে আমরা দুটো পাকে জয়েন্ট করে বসেছি, তারপরে হাত দুটোকে উপরের দিকে নিয়ে সোজা হয়ে বডি স্ট্রেট রেখে আমরা সামনের দিকে বেন্ড হয়েছি। যতটা পারবো ততটা আমরা সামনের দিকে ঝুঁকে বেন্ড হব এবং চেষ্টা করব এরকমভাবে বেশ কিছুক্ষণ হোল্ড করতে। তারপরে ধীরে ধীরে আবার উপরের দিকে উঠে যাব। উপরের দিকে উঠলাম, হাত নিচে নামালাম, আবার আমরা এই সেম পোজ রিপিট করব। তো এরকমভাবে বেশ কয়েকবার আমরা এই পোজটাকে রিপিট করব। দেখো, আমরা যখন সামনের দিকে বেন্ড হচ্ছে আমাদের পেট কিন্তু একদম ভাঁজ হয়ে যাচ্ছে, তো ডিরেক্টলি এফেক্ট করছে আমাদের বেলি ফ্যাটে, পেটে জমা চর্বিতে। তো এইভাবে আমরা বেশ কয়েকবার যখন করব এবং রেগুলার প্র্যাকটিস করব, তাহলে কিন্তু আমাদের বেলি ফ্যাট খুব তাড়াতাড়ি কম হবে। আমাদেরকে চেষ্টা করতে হবে সমস্ত এক্সারসাইজই প্রতিদিন প্র্যাকটিস করতে। যদি আমরা প্রতিদিন প্র্যাকটিস না করি, তাহলে কিন্তু আমাদের এটা করা অভ্যাসে পরিণত হবে না। কোনো একটা কিছুকে যদি অভ্যাসে পরিণত করতে হয়, তাহলে কিন্তু সেটা আমাদেরকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। মিনিমাম চেষ্টা করতে হবে 21 থেকে 30 দিন টানা করতে, তবেই কিন্তু আমরা আমাদের রেজাল্ট পাবো। একদিন করেই আমরা মনে করব আমাদের বেলি ফ্যাট কম হয়ে গেছে, না, তা কখনোই সম্ভব নয়। এবার করছি লাস্ট এক্সারসাইজ। দেখো, আমাদের লোয়ার বেলি ফ্যাট কম করতে ভীষণ হেল্পফুল বাটারফ্লাই পোজ। নিজেদেরকে ভালো রাখতে হলে, ফিট অ্যান্ড ফাইন রাখতে হলে এক্সারসাইজ কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে সাথে থেকো।